বাবা তোমার শরীরটা কেমন? সেই যে শেষ দেখা করতে গিয়েছিলাম, জানোই তো সংসার আর ফ্যামিলির কাজে এত ব্যস্ত থাকি, তোমাকে দেখতেই যেতে পারিনি। বাবা তোমার শরীরটা ভালো না? আহা, বারবার একই কথা জিজ্ঞেস করো না তো। ও ভালোই আছে। তা বাবা জেল থেকে বেরিয়ে প্রথমেই তুমি আমার বাড়িতে কেন এলে বলো তো? এখানে আসবে না তো যাবে কোথায়? না না ঠিক আছে, আমার কাছেই তো আসবে। আমি উকিল মানুষ, আমার কাছে চোর আসবে, ডাকাত আসবে। এটা লঙ্গরখানা, যার যখন ইচ্ছে তখন আসবে, থাকবে, খাবে, ঘুমোবে। তুমি কিন্তু কিছু মনে করো না বাবা। বাপ মা মারা যাবার সময় যে ছেলে কাছে থাকতে পারে না, ভেবো না বাবা তোমার কথা বলছি। ওই সমস্ত লোকজন যেন আমার বাড়িতে না আসে। মনির আর তিথি কেমন আছে? মনির তিথি যেমনই থাকুক, আমি চাই ওরা আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। জেল ফেরত কাউকে এসে ওরা আমার বাসায় দেখুক, এটা আমি চাই না। এই কথা তুমি কিছু মনে করো বা নাই করো, এটা তোমার ব্যাপার। কে? ভাতের জালটা কমা। কে? সানি, ভেতরে এসো। কাকে চাই? কাকে চান আপনি? মারিয়া আছে? না, মারিয়ার ফ্যামিলি তো 5 বছর আগে বাসা ছেড়ে চলে গেছে, আর মারিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু আপনি কে? রাগ লাগছে, ভয়ঙ্কর রাগ লাগছে, কিন্তু রাগটা কার ওপর লাগছে জানি না। রাগটা মারিয়াকে নিজ হাতে মারতে পারলাম না সেই দুঃখে, নাকি মারিয়া কোনো বিচার ছাড়া মরে গেল সেই দুঃখে। আপনাদের থাকার জন্য রুম আছে? থাকার জন্য রুম হবে, কিন্তু সবার জন্য রুম হবে কি না ভাবছি। কি? মানে আচ্ছা, আপনি কি স্ট্যান্ডার্ড না রেগুলার? স্ট্যান্ডার্ড, রেগুলার। রেগুলার, দেখছি দেখছি। হবে। আপনার লাগবে 500, 500, 1000, এবং সেটা এখনই দিতে হবে। হ্যাঁ, জেল থেকে বাড়ানোর পর জেল কেটে তোরে একজন একটা নাম্বার দিব, পান্টি 1 নাম্বার। হ্যালো, পান্টি বলছেন? আমাকে মাহতাব ভাই আপনার নাম্বারটা দিয়েছিল। আমার নাম সানি। ও সানি ভাই, বসে আপনার নাম্বার আমার দিচ্ছে। আচ্ছা চলে আসেন 8:30-এ ক্যাফে বারে, আমি আসি। রাতের বেলা সানগ্লাস পরার জন্য আমি দুঃখিত, আমার আবার একটু ভোল্টেজে প্রবলেম আছে। বস আপনারে যেই কাজ দিতে কইছে ওইটাই আপনার লেগে 1 নাম্বার কাম। খুন করা? আরে বস, খুন বলেন কেন, বলেন কিলিং। খুন আর কিলিং কি এক হইল? পার্থক্যটা কি? খুন করলে কবে খুনি, আর কিল করলে কবে কিলার। নামের একটা ব্যাপার আছে না। 10 বছর জেল খাইতে আসছেন, আপনারা নিয়ে আমাকে একটা আশা ভরসা আছে না, আপনি অনেক বড় কিলার হবেন বস। তাতে তোমার লাভ? ছি বস, আপনি একটা কথা কইলেন। বস আমি আপনার ভালোবাসা এটা করতেছি। ইউ আর মাই ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার। আপনি কিলার, আমি কন্ট্রাক্টর। আমি আপনাকে কন্ট্রাক্ট এনে দিমু, ওইখান থেকে যে টাকা আসবে তার 25% আমার। আপনি আবার ভাইবেন না ওই টাকা আমি বাসায় নিয়ে যাব। ওই টাকা আমি এলাকার গরিব দুঃখী পোলাপাটে লজেন, চকলেট, চুইংগাম এগুলো কিনা দিমু আমি। ওই একটা টিস্যু দে। বস চিন্তার সময় টাকার বান্ডিলটা সামনে রাখবেন, দেখবেন চিন্তা বান্ডিলের ভিতরে ঢুকে গেছে। বস এই
খালা বিকেলে বাসায় আসতে পারবো না। না না, হসপিটালে অনেক কাজ। আহা বাবা, আমি দেখছি তো। না খালা, আমি এখন বিয়ের সাথে কোনো কথাই চিন্তা করতে পারছি না। আরে যারা, তুমি আবার চকলেট নিয়ে আসছো? এদিকে এত বড় একটা কেক, তার উপর চকলেট। স্যার তো আজকে খুব খেপবে। কেন খেপবে? আরে স্যারের ডায়াবেটিস না, খেতে পারবে না এক টুকরো। তার উপর এত চকলেট কেক দেখে ভাববে তুমি স্যারকে খেপানোর জন্য নিয়ে এসেছো। আরে না, 2-1টা চকলেট খেলে কিচ্ছু হবে না। আর যদি কিছু হয় আমরা তো আছি। ধরো, তুমি এটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। মিস জারা, আমার কিন্তু গতকালও একটা বিয়ের প্রস্তাব এসেছে। আচ্ছা, তো ভালো তো, একটা বিয়ে করে ফেলুন, আমরা সবাই মিলে একটা বিয়ে খাই। যা, কি বলেন? আপনি যে মনে মনে আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, এটা কিন্তু আমি জানি। মানে এটা আমি বুঝতে পারি, আমি এটা অনুভব করতে পারি। আর যাই হোক, আমি তো আপনার মনে কষ্ট দিতে পারি না। তা আপনি আমার সম্পর্কে কি কি জানেন? এই যে যেমন আপনি একটা মাল, মানে মাল্টি ট্যালেন্টেড মেয়ে। তারপরে আপনার হট টেম্পারড যে লুকটা, সেটা আমার অনেক ভালো লাগে। তা আপনার হবু বউ কি করেন? আমার হবু বউ হচ্ছে পুলিশ, এন্ড শি উইল প্রটেক্ট মি। এটাই বাকি ছিল। আচ্ছা মিস জারা, মানে আমার মতো একটা ভালো পার্সন যদি চলে যায়, তাহলে তো আপনি ভালো বর পাবেন না। তো যাচ্ছেন না কেন? আপনাকে কে বাধা দিয়েছে? আচ্ছা মিস জারা, মানে আপনার কি ধরনের ছেলে পছন্দ? না মানে আমার ভেতরের কোন কোন গুণগুলো আপনি অন্য কোনো ছেলের ভেতরে দেখতে চান? গুন্ডা, খুন খারাপি করে, অভদ্র, এমন ছেলে আমার পছন্দ। অ্যাটলিস্ট যে ছেলে আমাকে বলবে না শি উইল প্রটেক্ট মি, যত সব। সাবধান মিস জারা, কখন কোন কথা কবুল হয়ে যায় তা কিন্তু বলা যায় না। খারাপ ছেলে বিয়ে করলে দেখবেন যে পরে আমার সাথে পরকীয়া করার জন্য আপনি ঘুর ঘুর করছেন। না না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মানে আপনারা তো হাই ডায়াবেটিক্স থাকার পরেও আপনি সুগারের লোভ সামলাতে পারছেন না, অথচ আমাকে দেখুন স্যার, আই এম ইন ফুল ডায়েট কন্ট্রোল। আই এম কন্ট্রোলিং মাই ডায়েট, দ্যাটস হোয়াই আই এম সো ফিট। আচ্ছা সাগর, এর মধ্যে কি তোমার বিয়ের প্রপোজাল? স্যার আমার তো সব সময় বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমি না করে দেই, কারণ আমার সাথে ঠিক ফিট না করলে আমার মনের মধ্যে হিট করে না। এই যারা, সাগরের ব্যাপারটা কিন্তু অন্যরকম। সাগর সাহেব, আপনি একটা কাজ করুন, ঝাল মেজাজের কাউকে বিয়ে করে ফেলুন। তা না হলে আমাদের এই সুন্দর ফ্যামিলির মাঝে থাকতে থাকতে আপনার সুগার এমনিতেই হাই হয়ে যাবে। ঝাল মেজাজের বউ থাকলে সব ব্যালেন্স হয়ে যাবে, বাইরেও ফিট থাকবেন, ঘরেও হিট থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যা যা ডেস্কে যান। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। এই যারা, স্যার তুমি সময় করে একটু আমার রুমে এসো। জি স্যার। হ্যাঁ। স্যার। ও যারা, আসো, বসো। থ্যাঙ্কস যারা, তুমি যেভাবে সব দেখে রাখছো, তুমি না থাকলে সব কঠিন হয়ে যেত। বললে হয়তো একটু ফিল্মি শোনায়, আমার তো কোনো মেয়ে নেই, থাকলে হয়তো তোমার মতোই হতো। স্যার, আপনি তো আমাদের বাবার মতনই আদর করেন। বাবা পাশে থাকলে তার স্নেহ মমতা হয়তো বা আপনার মতনই হতো। দোয়া করবেন স্যার, যেন সবসময় আপনার পাশে থাকতে পারি। আর আপনার সাথে থাকার বিষয়টা তো একটা হ্যাপি ফিল্মের মতো, তাই না স্যার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওনাদেরকে একটু ভিতরে পাঠিয়ে দাও। থ্যাঙ্কস স্যার, আমি এখন তাহলে উঠি। ওকে। কি ব্যাপার, এত তাড়া কিসের? কি হয়েছে? ইটস দ্য টাইম যারা। এতদিন আমরা যে মিশনের জন্য পরিকল্পনা করেছি তা শেষ করার এখনই সময়। স্যারের রুমে লোকগুলো বোধহয় চলে এসেছে, তুমি এখনই সার্ভার রুমে যাবে। কি করতে হবে সব মনে আছে তো? সব মনে আছে, বাট ডক্টর সিদ্দিক, আমরা যে করতে যাচ্ছি তা কি ঠিক হচ্ছে? ঠিক বেঠিক সময়ই ঠিক করবে। আমরা শুধু আমাদের উপর দায়িত্ব পালন করছি, এর জন্য যদি কোনো কোরবানি করতে হয় আমরা তা করব।
ব্রেকিং নিউজ, আজ সকাল 11টায় নগরীর কাউরান বাজারস্থ ফার্স্ট কেয়ার হসপিটালে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে। হতাহতের সংখ্যা এখনো পুরোপুরি জানা যায়নি, তদন্ত অব্যাহত রয়েছে। স্যার, সিচুয়েশন খুব ইম্পর্টেন্ট। তুমি এতক্ষণ যা বললে আসলে কি তা করতে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমি আর মানিক কেউ খাওয়া দাওয়া করবো না, আমরা খুব রাগ করেছি। কিন্তু কেন মা, আমার উপর রাগ করেছো? তুমি আমাদের গত শুক্রবার মুভি দেখতে নাওনি, অফিসের কাজে ব্যস্ত ছিলে। ওকে মা, নেক্সট ফ্রাইডে কনফার্ম। স্যার, আপনাকে কন্ট্রোল রুমে যেতে হবে। Okay, control speaking. Sending your location. জেন্টলম্যান, টার্গেট ক্লোজ করার সাথে সাথে আমরা তাকে অ্যারেস্ট করব। বুলেট আজ মিস হতে পারে, কিন্তু টার্গেট মিস হলে চলবে না। টার্গেট মিস হলে মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। সো গট ইট? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. Position confirmed. Yes, sir. Target approaching, sir. Satellite approach. Target locked. কাদের? জি ভাই। ওকে। পুরো টাকা আছে তো? ইম্পসিবল! এটা হতে পারে না। আমি দেখতে চাই কি আমার টার্গেটের গায়ে হাত দিয়েছে। বস, কাহিনী তো ঘটনা হয়ে গেছে। কি বস, আমার মোবাইল তো অলরেডি 10টা ফোন আইছে, মোবাইল সুদ্ধা গরম হয়ে গেছে বস। বস, টাইম থাকতে আপনি এই শহর ছাড়েন, নইলে বস আপনার আর আমার যে সুখ সব আমগরে থুয়া হুদাই পলাইবো। টেনশন টাইম নিয়ে না, টেনশন তোমাকে নিয়ে। তুমি যেই হারে কথা বলো, কোন দিন না পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়। বস, আমি এই লাইনে পুরান খিলাড়ি, খেলতে খেলতে বস আমি টায়ার্ড হয়ে গেছি। পুলিশ আমারে ধরে নিয়ে যাবে, আমি কদিন একটু রেস্টে থাকি। আর যদি ওরা ধইরা আমারে টিম থেরাপি দেয়, তাহলে বস খোদার কসম, যেই মুরগি ডিম পারছে ওই মুরগির কথা কমু ঠিকই, মাগার আপনার কথা জিন্দেগিতেও কমু না। শাট আপ। ইয়েস বস। বস ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজ আমি তোর মেহবুবা। I got facts over tracks, this and that, spitting slow, spitting fast, I can roast, I can gas, think I'm low. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change,
Hands up, come here. I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. And this is just the beginning. I need a big change, only feel like I'm living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back. Moving on till I get it all. And we up. চোখের বাঁধন খোলো। আগুনে হাত দেওয়ার আগে বুঝতে হয় আগুনের আঁচটা কত, তা না হলে পুরো হাতটাই পুড়ে যায়। আর তোমার পুড়েছে কপাল, কারণ তুমি আগুন না, আসাদের টার্গেটের গায়ে হাত দিয়েছ। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, কর্নেল রিটায়ার্ড আসাদুদ্দৌলা, ডেপুটি ডিরেক্টর জেনারেল সিক্রেট সার্ভিস বাংলাদেশ। আমার 6 মাসের প্ল্যান মাত্র 6 মিনিটে তুমি নষ্ট করে দিয়েছ। আর আমি চাইলি 6 সেকেন্ডে তোমার যা ইচ্ছে তাই করতে পারি। ব্যাকগ্রাউন্ড ঘাটতে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, তা না হলে আমার সাথে কথা বলার সুযোগ পেতে না, আগেই গায়েব হয়ে যেতে। 10 বছর জেল খেটেছ। জেলে থাকাকালীন মাহতাব নামক অপারেক আসামের কাছ থেকে ফাইটিং কমব্যাট স্কিলের বিভিন্ন রকমের ট্রেনিং নিয়েছ। কারণ হলো জেল থেকে বেরিয়ে যেন একজনের উপর প্রতিশোধ নিতে পারি। জেল রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল রপ্ত করেছ টানা 10 বছর। তুমি কি জানো কে এই মাহতাব? আমাদেরই বিপদগামী এক এক্স এজেন্ট। লোকটা জেলে গিয়ে যে একই কাজ করবে কে জানত। আমাদের রেগুলার এজেন্ট ট্রেনিং পায় 3 বছর। দেখার ইচ্ছা ছিল 10 বছর ট্রেনিং পাওয়ার পর কেউ কেমন পারফরমেন্স করে। আর ইউ রেডি ফর টেস্ট? মাহতাব প্রথমে আমাকে যেটা শিখিয়েছে, লাইফে রেডি বলে কোনো শব্দ নেই। ট্রিগারে চাপ পড়বে, গুলি বের হবে, আগেও না পরেও না। ইনফ্যাক্ট আমার টেস্ট নেওয়ার জন্য আপনি রেডি তো? কি জানি বলছিলে? ট্রিগারের কথা মনে পড়ল। আমি দেখতে চাই তোমার সাহস কত। এই পিস্তলে গুলি আছে একটা, প্রশ্ন করবো 3টা। যতবার অ্যান্সার নো হবে ততবার ট্রিগারে চাপ পড়বে। কপাল ভালো থাকলে এক্ষুনি মারা যাবে, আর কপাল খারাপ থাকলে পরে। আমার যে টার্গেটকে মেরেছো মারার আগে কি জানতে এর পেছনে সিক্রেট সার্ভিস লেগে আছে? না। আমার সামনে বসে ভয় করছে? না। আমার কাজকর্ম দেখে কি আমাকে ভালো মানুষ মনে হচ্ছে? না। আমার সামনে বসে আমাকে ভয় না পেয়ে যে আমাকে খারাপ মানুষ বলতে পারে, সে আর যাই হোক ভীতু না। তোমরা যাও, ওর জন্য 1 কাপ চা নিয়ে আসো। নিশ্চয়ই আমাকে চা খাওয়ানোর জন্য ওদেরকে বের করে দিলেন না। আপনি আমাকে এমন কিছু বলতে চেয়েছিলেন যেটা ওদেরকে শোনাতে চান না। বলে ফেলুন, বলুন। তোর ফাইটিং স্কিল, সাহসের পরিচয় আমি পেয়ে গেছি। বুদ্ধির জোরও ভালো, যার প্রমাণ এখন পেলাম। রাইট, আমি পার্সোনালি তোমার সাথে কিছু কথা। বস, এটাই হলো বাণিজ্য। আপনি আমার একটা কাম করে দিয়েছেন, এখন আমি আপনার একটা কাম করে দেব। ফ্রিতে তো আর না বস। ফ্রিতে বস ভালো লোক আপনার ডজনে পাইবেন, কিন্তু আমার মতো এরকম 2 নম্বর লোক আর 2টা বস পাইবেন না। 2 নম্বরের কি হলো? একটা মেয়েকে খুঁজে বের করবো, কিডন্যাপ করবো, নিয়ে যাবো, ঝামেলা শেষ। বস, পুলিশ যখন মামলা দিব তখন 2 নম্বর দিব না, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর মামলা দিব। বস, আপনি তো যাইবেনই, লগে বস আমারও লয়ে যাবেন।
বান্টি, আমার সাথে কাজ করতে হলে প্রথমত কথাটা কম বলতে হবে, দ্বিতীয়ত বিশ্বাস রাখতে হবে, আমার উপর আস্থা রাখতে হবে, না হলে নিজে তো মরবে, আমাকে নিয়ে মরবে, বোঝা গেল? ইয়েস বস। শাট আপ বান্টি। ইয়েস বস। আচ্ছা বস, চোরটারে কেমনে খুঁজে পাবেন? চোর খুঁজে বের করতে হলে আরেকটা চোরের দরকার হয়। বস, ও যে চোর এটা আপনি বুঝবেন কেমনে? সেটা বুঝতে হলে তোমাকে আমার সাথে আরো কিছুদিন কাজ করতে হবে। জি বস। শাট আপ বান্টি। ইয়েস বস। মজিদ ভাই কেমন আছেন? ভালো, কিন্তু চিন্তা সিনা তো। আরে মজিদ ভাই একটু আসেন, সুখ দুঃখের ওই কথা নিয়ে বলি। যেটা নেবেন 100, যেটা নেবেন 100, যেটা নেবেন। এ ভাবি, যেটা নেবেন 100, 100, যেটা নেবেন 100, বাইক চালান 100। মজিদ ভাই, সারাদিনে কত কামাও? আপতা চান্দা তো দুইটাই দিছি। আপনি আমার রোজগারের পিছনে কেন লাগবেন বড় ভাই? কিসের টাকা? দেখেন বড় ভাই, আমার একটা নীতি আছে। কি? চুরির মাল ছাড়া বেচো না? সি 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 বড় ভাই, কি যে কোন! আজকে এই মালটা জাহাজ থেকে ছাড়া আনছি, হাত দিয়ে দেখেন এখনো গরম আছে, তাই তো? বড় ভাই, আপনার সাথে আমার ঢাকার জেলে দেখাইছিল। হ, কি খবর বড় ভাই? কবে ছাড়া পাইলেন? চলেন চা খাই। একে কোথায় পাওয়া যাবে? চিনি না। পুলপাড়ের মার্কেটে দেখছিলাম। পুলপাড়? এখন কোথায় পাবো? কই যেন দেখছি, মনে পড়তাছে না ভাই। এখন মনে পড়ে? পুলপাড়ের পার কলোনির 5 তলায়। ও বড় ভাই, ওর নাম শফিকুল, পুলপাড়ে থাকে, খুব খাতারনাক। এটা তো ফ্রি কইলাম। ও যদি জানে বড় ভাই, তাহলে আমার দোকানের মাল সব চুরি করে লয়ে যাইব। তোমার দোকানে কোনো চুরি হবে না। এ ভাই, দরজাটা খুলেন। তোমার নাম শফিকুল? না, আমি শফিকুলের ভাই। শফিকুল আছে? শফিকুল ঘুমাইতেছে, দাঁড়ান আমি ডেকে দিতেছি। আচ্ছা। বস পালাইলো।
ডাকে পাখি খোলো আখি দেখো ভোরের বাতাস। কোনো লাফালাফি না। এই মেয়েটাকে কিভাবে চেনো? কিভাবে চেনো? ব্যাগে টাকা পয়সা আর ক্রেডিট কার্ড ছিল। এই মাঙ্কি ম্যান, এই সেলের ছবি তোমার কে তুলছে? শাট আপ বান্টি। এরকম করে ছবি কেউ তোলে না। এটিএম এ টাকা তুলতে গেলে যে কারো এরকম ছবি ওঠে। আর আসাদ আমাদেরকে সেই ছবিটাই দিয়েছিল। বস, ওই এটিএম বুথে গেছিল কে? ক্রিকেট খেলতে। মানুষ এটিএম বুথে কেন যায়? ও ব্যাগ চুরি করেছিল, তাতে ক্রেডিট কার্ড ছিল, ক্রেডিট কার্ড ক্যাশ করতে গেছিল। শাট আপ বান্টি। ও ইয়েস বস। আর এই আপা থাকে কই? এই আপা কই থাকে জানি না, তবে কয়েক জায়গায় তাকে যাইতে দেখছিলাম আর ফলো করছিলাম। চলো দেখাও। বস, মাঙ্কি ম্যান তো চলে যেতে চায়। বস, আমি যে জায়গাগুলো চিনি আপনার সব দেখাইছি। এই জায়গায় আমি শেষবার তারা দেখছিলাম, মার্কেটের বাইরে থেকে তার ব্যাগ মেরে দিয়েছিলাম। আপনার দেখানো আর কোনো জায়গায় বাদ নাই। আমার ছেড়ে দেন, আমার ধান্দার অনেক ক্ষতি হইতেছে। যাই বস, যাই। আসসালামু আলাইকুম। শালার বুইরা। আচ্ছা বস, আপনি কেমনে বুঝলেন যে মায়াটা এখানেই আইব? চোরের কথা শুনে মনে হলো এখানেই কোথাও আছে। আর যেহেতু এখানে আছে, কিছু না কিছু কিনতে এখানেই আসবে। বস, আমার তো মনে হয় লোকাল কোনো বাজার থেকে ইলিশ মাছ কিনা সর্ষা দিয়ে রাইন দেখাইব। মানুষ যখন পালিয়ে থাকে তখন বাজার থেকে ইলিশ মাছ কিনে সরিষা দিয়ে রান্না করে খায় না, এরকম ড্রাই ফ্রুট খায়। বস, আপনি যেমনে মায়াডারে খুঁজতেছেন এমনি তো বাস্তবে হয় না, ফিল্মে হয়। ফিল্মে নায়ক নায়িকা একসাথে ধাক্কা খায়, চোখে চোখে প্রেম হয়। বাস্তবে বস এরকম হয় না। বাস্তবে সিনেমার থেকে বেশি হয়। ইয়েস বস। আচ্ছা বস, আপনি বাস্তবে মায়াডারে খুঁজতে থাকেন, আমি একটু টাঙ্কিটা খালি করে আসি। সরি। আচ্ছা, এই ক্যামেরাটা কোথায়? স্যার, ওই ডান দিকে কোনায়। আপনি এই বিলটা করুন, আমি আসছি। ওকে।
এইটাই তো কবি না? ভাই আমার বউ আছে, বাচ্চা আছে, আমার আর একটা সুযোগ দেন। হাই বেটা, এর বাইরে অন্য কিছু থাকলে ক, তবলে যে এই পুরান ডায়লগ দেয়া কোনো কাজ হইব না। এই কই জানিয়া কিলিং মিশনের লিডার হইতে আইছস? এই বস পুরোটা খুব ভালো কাজ জানে। তুই জানোস না কে? এই তুই কি ঘাস কাটার লিগাইছস? হ্যাঁ ওই মেয়েটারে আমার দরকার। বস বস আরেকটা সুযোগ দেন, যে কোনো মূল্যে আমি মেয়েটারে নিয়ে আসবো। সুযোগ? হ্যাঁ ছোট ছোট বাচ্চা আছে বস। বাচ্চা? প্রবলেম, আমি আমার কথা রাখি। ওকে বান্টে, বান্টে বস, ঝামেলা শেষ, ঢাকা বিদায়। ওকে বস। হ্যাঁ বস, মায়া তো মদ খাইতে চায়। কি কি চায়? পানি খেতে চায়। পানি পানি পানি? মানে তুমি পানি নিয়ে এসো। ইয়েস বস। দাঁড়াও, ওকে পানি দেওয়া যাবে না, ঝামেলা আছে। কি ঝামেলা বস? আমার মাথায় একটা ফাউ বাড়ি মারার শাস্তি এটা। ও বান্টি, আমি বললাম আর তুমি চলে যাবে। নাম কি? নাম কি? বুদ্ধুর দলেরা মুখ বেঁধে রেখে আবার নাম জিজ্ঞেস করছে। বস উনি মনে হয় অধিক শোকে তপ্তা খেয়ে গেছে। মাঝে মাঝে পাবলিক এরম তপ্তা খেয়ে গেলে মুখের ভাষা বাদ দিয়া মনের ভাষায় কথা কয়, সাউন্ড ছাড়া। কিসের আবার মনের কষ্ট? দেখো গিয়ে কি না কি 2 নাম্বারই করে এসছে। মেয়েদের আবার মন বলে কিছু আছে নাকি? কিন্তু বস ওর মুখ থেকে তো জানা দরকার কারে কিডন্যাপ করলাম। পরে ডেলিভারি দিতে যায় দেখলাম আমরাই প্যাকেট হয়ে গেছি বস। বলবে না বলবে না। শোনো বান্টি বস, আদমকে হাওয়া কিভাবে গাছ থেকে আপেল পেড়ে খাইয়েছিল জানো? বস জানতাম, ভুলে গেছি। ওদের হাতে অলওয়েজ একটা অদৃশ্য ছুরি থাকে, সেই ছুরি দিয়ে কেটে। হ্যাঁ, আদিমকাল থেকে সেই ছুরি ওদের হাতে থাকে, কিন্তু দেখা যায় না। সেই ছুরি দিয়ে খচ করে মারবে, টেরও পাবে না। হ্যাঁ জানি তো আমি, এদের সব জানি। আচ্ছা আপেলের কথায় মনে পড়লো বান্টি। ইয়েস বস। যাও খাবার দাবারের ব্যবস্থা করো। কি আনবো বস? আমরা কতক্ষণ ধরে না খাওয়া? বস 2 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড। গরম গরম হাড়ি থেকে নামানো, ধোঁয়া ওঠা কাচ্চি নিয়ে আসো। মাথায় বাড়ি দেওয়ার প্রতিশোধটা এবার নেওয়া দরকার। যাও। ইয়েস বস। বস কাচ্চি রাজা হইছে না, মনটা চাই তো। ঝালে তো আমার চোখ দিয়ে আসলেই পানি পড়ছে মনে হয়। বস মায়াটারে বুঝতে দিয়েন না যে আপনার ঝাল লাগছে, তাহলে বস বুঝে যাবো গা। আসলেই তো। না না কোনো ঝাল না, আসলে স্বাদই স্বাদ। রাতে ডেলিভারি দিয়ে ফিরে এসে সেম কাচ্চি খাবো। সবার ভাগ্যে তো আর কাচ্চি জোটে না, কপাল লাগে কপাল। ঠিক কইছেন বস, দুপুরের মতো রাত্র আমরা 3 প্যাকেট কাচ্চি আনুম। এই মেয়েটা তো আসলে খুব খারাপ। একবারও তো মুখ দিয়ে বললো না যে খাবো। প্যাকেট দাও ম্যাডাম। রং ঢং ছেড়ে খাবারটা একটু খেয়ে নিন। যত সব। ওই যে যেই খাবারটা দিলাম খাবে না। এই যে আমি তোমার বয়ফ্রেন্ড লাগি যে মুখে তুলে খাইয়ে দিব? খাও। বস এই জন্য কবি বলছে, বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না, ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। এটা কবি বলেনি, এটা সিনেমায় বলেছে। বস যেই বলুক মনের ভিতর অনেক কষ্ট নিয়ে বলছে বস। বান্টি গেট আউট। ইয়েস বস।
সব গেল যাও। তোরে দেখালাম নেক্সট টাইম। আমার ছোটবেলায় আমার দাদা একটা স্বর্ণের কলসি পাইছিল। দাদাই কইছিল এই স্বর্ণের কলস দিয়া আমার নাতির 14 গোষ্ঠী পার হয়ে যাইব। এই মিয়া, তোমগো কি ধারণা আমি আমার ওই দাদার কলসি থেকে টাকাই না খরচ করি? আমার টাকার কোনো দাম নাই? হ্যাঁ মিয়া, তোমরা এতগুলা লোক পাঠাইছো মুখোশ পয়রা বন্দুক লয়া একটা পোলার কাছ থেকে একটা মাইয়ারে চিন্তাই করে আনার লিগা, অথচ সারাদিন শেষে আমি কি পাইছি? এই মিয়া কি পাইছি আমি? আমি আমি পাইছি ঘন্টা ঘন্টা ট্যাং 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 ট্যাং। বস, ছোট ভাই আপনার ডাকে। ঘন্টা হাট! একটু আস্তে খুলেন না। এই মেয়েটারে খুঁজে পাও নাই ভাইজান না? ভাই ভাই তুই কোনো চিন্তাই করিস না, 2 দিনের মধ্যে আমি ওই মেয়েটারে তোর সামনে হাজির করুম। আস্তে, একটু দেখে খুলতে পারেন না? আস্তে। ভাই ভাই শান্ত ভাই, তুই তো পুরো সুস্থ হয়ে গেছিস। আমার মাত্র 2টা দিন টাইম দে ভাই, আমি ওই মেয়েরে তোর সামনে না পায়ে হাজির করে দেব। ভাই ভাই আমার আমি আরো লোকজন লাগাইতেছি ওই মেয়েটারে ধরার জন্য, তুমি কোনো চিন্তাই করো না ভাই। ভাই লোক পাঠায় যে কোনো কাজ হবে না, এই কথা তুমি ঠিকই বুঝে গেছো। আমাদের আসলে অন্যভাবে ভাবতে হবে। মানে হইতাছে কন্ট্যাক্ট কিলার। যত টাকা লাগে তুমি টাকা দিবা, এই মায়াটার আমি চাই। ভাই ভাই এবার যদি ফাঁসির দড়ির সামনে যায় আমি কিন্তু ঠিকই ছিলাম। ভাই আমারে বাঁচাও ভাই। ভাই আমার শান্ত হ ভাই, শান্ত হ। আমরা হইলাম সাক্ষাৎ শয়তান, আর শয়তান এত জলদি মরে না। আমাদের মতো শয়তান যখন কোনো বিপদে পড়ে তখন 4-5 অন্যান্য পিশাচ হাত বাড়ায় দেয় আমাদের বাঁচানোর জন্য, আর তোরে বাঁচানোর জন্য প্রয়োজন হইলে আমি নরক থেকে পিশাচ ভাড়া করে আনবো। সাক্ষাৎ পিশাচ। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things,
But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? My strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name, oh. And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life. Whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, oh. And we all got dreams, we all want things. But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? বছরে মারবই লগে আমি আপনার ডেট এই আপা না কইলে এই ঘটনা কেমন হইছে বস কিছুই জানতে পারম না। আছে, অবশ্যই আছে। ও না বলুক, কিন্তু যারা ওকে মারতে চায় ওরাই বলবে আসল ঘটনাটা কি। লিফটের কাজ চলতেছে, একজন যাইতে পারবেন। এই তোমরা সবাই সিঁড়িতে আসো। এটা কি ম্যাজিক? এই এটা খোল খোল, নাইলে লাত্তি দিয়ে লিফটে থেকে বাইরে ফালাই দেবো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll
I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. মানুষের চেহারা বদলানোই ছিল আমার কাজ। মানুষের চেহারা বদলাতে বদলাতে কখন যে নিজের জীবনটাই বদলে গেল টেরই পেলাম না। ছোটবেলা থেকে আমার বাবা থেকেও নেই, মাকে হারিয়েছি অনেক আগেই। তারপর খালাদের কাছেই মানুষ। এরপর আর কিছু না হোক, অ্যাডভেঞ্চারের দিকে নেশা ছিল সবসময়। তাই তো ডাক্তার সিদ্দিক নামক এক ভদ্রলোক যখন আমাকে সিক্রেট অপারেশনে কাজ করার অফার দিল, না করতে পারিনি। কাজটা শুধু অ্যাডভেঞ্চার না, টাকার অঙ্কটাও বড় ছিল। আর আমি ঢাকায় চাকরি শুরু করি। প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এক কুখ্যাত খুনের অপরাধী রাজ চৌধুরী ওরফে রাজের প্লাস্টিক সার্জারি। আমার উপর নির্দেশ ছিল পুরো অ্যাসাইনমেন্টের ডাটা ও এভিডেন্স কালেক্ট করা। কিন্তু অপারেশন শেষ হওয়ার পর আমাকে একদিন বলল সে এবং আমি নাকি এক ভয়ঙ্কর প্রতারণার জালে ফেসে গেছি। এজেন্সির ভেতর কেউ একজন দেশের সাথে বিরাট প্রতারণা করছে। আমরা সিদ্ধান্ত নিই যে কোনো মূল্যে এই অপারেশনের তথ্য নিয়ে দেশ ছেড়ে পালাতে। ডাক্তার সিদ্দিক তার জীবন কুরবানি করে আমাকে পালানোর সুযোগ করে দেয়। আর আমি পালিয়ে আসি ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের তথ্য প্রমাণ নিয়ে। আমার কাছে থাকা তথ্য প্রমাণ ছাড়া কোনোভাবেই প্রমাণ করা সম্ভব না রাজ প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলা এক ভয়ঙ্কর জেল পালানো খুনি। রাজের ভাই তবরেজ সর্বশক্তি নিয়ে আমাকে খুঁজছে, আর সিক্রেট সার্ভিস চাচ্ছে আমার কাছে থাকা তথ্য। এজেন্সির ভিতরে কে দেশদ্রোহী এটা না জানা পর্যন্ত আমি এজেন্সির কাছে ধরা দিতে রাজি নই। এরপর থেকে আমার জীবনে নেমে এলো গ্রহণকাল। চারপাশে দিনের আলো থাকলেও আলোর আভাটুকু নেই। আমি জারা মেহজাবিন, সাধারণ একটা মেয়ে থেকে বদলে গেলাম সিম্পল একটা টার্গেটে। সারা জীবন এজেন্ট, ইন্টেলিজেন্স, এসপিওনাজ, অ্যাসাসিন, এই অপরিচিত শব্দগুলো যেন আমার দিনরাতে সঙ্গী হয়ে গেল। আমাকে খুন করার জন্য শুধু তোমাকে না, না জানি আরো কত ভয়ঙ্কর খুনিকে পাঠানো হচ্ছে। আমাদের কল্পনার চেয়ে অনেক বড় আর অদ্ভুত এই পৃথিবী। তাই এই বিশাল পৃথিবী থেকে হারিয়ে যাবার আগে তোমাকে এজেন্ট আসাদের কাছে পৌঁছে দিতে চাই। তুমি মুক্তি পাবে তোমার ভয় থেকে, আর আমি মুক্তি পাবো আমার দায়িত্ব থেকে। 10টা বছর জেল খাটার পর আমি শুধু এখন জেল না, সবকিছু থেকে মুক্তি চাই। সব। তুমি কি আসলে কখনো মুক্তি পাবে? বুক পকেটে যার ছবি নিয়ে ঘুরছো সে কি কখনো তোমাকে মুক্তি দেবে? ছবির কথা তুমি কি করে জানলে? আমার চোখকে ট্রেনিং দেওয়া হয়েছে তুমি কি ভাবছো, কাকে দেখছো এ ভাষা বোঝার জন্য। বুক পকেটের মানুষটা যদি কাছে থাকতো তাহলে তুমি তার কাছেই থাকতে, এখানে থাকতে না। আমি কার কাছে যাব আর না যাব সেটা পুরোপুরি আমার বিষয়, আর কারণ না। তুমি প্লিজ রেডি হয়ে নাও, আমি তোমাকে এজেন্ট আসাদের কাছে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আমাদের দুজনের চিন্তা একসাথে করে ফেললে কেমন হয়? মানে আসাদের কাছে আমার চাইতে আমার কাছে থাকা ইনফরমেশনগুলো অনেক বেশি জরুরি। আসাদকে যদি আমার ইনফরমেশনগুলো দেই তাহলে সে আমাকে বর্ডার পার করে আসাম যাওয়ার ব্যবস্থা করে দেবে। আসামে আমার একটা সেফ হাউস আছে, আসাম থেকে কলকাতা হয়ে প্যারিস। তারপর তুমি, আমি, আসাদ কেউ কাউকে খুঁজে পাবো না, কখনোই না।
আর আমার হয়ে আসাদের সাথে তুমি ডিলটাও করবে। তোমার কাজ আমাকে শুধু তামাবিল বর্ডার পর্যন্ত পৌঁছে দেয়া, কারণ পথে আমাদের তবরেজ আটকাবে না সেটা আমি বিশ্বাস করি না। আর যখনই তুমি কাজটা করতে রাজি হবে তখনই আসবে লাভের কথা। তোমার এই কাজে লোকসান কি হবে সেটা বুঝেছি, কিন্তু লাভ কি হবে সেটাও তো জানা দরকার নাকি? আমি যদি তোমাকে মারিয়ার কাছে নিয়ে যেতে পারি তাহলে তুমি কাজটা করবে? মারিয়া বেঁচে আছে? জানি মনে হাজারো প্রশ্ন আসবে, উত্তর আমি যেতে যেতে দিব, যদি তুমি রাজি হও। মুসাফিরের এই জীবনের সব প্রশ্নের উত্তর না জানলেও চলবে, শুধু একটা প্রশ্নের জবাব আমি নেবই, মারিয়ার কাছ থেকে। কাল তাহলে আপনার রওনা হচ্ছে, দেখা যাক মুসাফিরের জীবনে আর কি কি আছে। গুলজার, জারাকে ধরার জন্য কে ওয়ারেন্ট দিয়েছে? কার নির্দেশে চ্যানেলের স্ক্রলে ওর ছবি দেয়া হয়েছে? হ্যাঁ, আমার নির্দেশে, কারণ আমরা আমাদের এজেন্ট ব্যাক চাই। আমাদের এজেন্ট আমাদের কাছে ব্যাক করতো এবং করবে, যদি না আমার প্রত্যেকটা কাজে তুমি নাক না গলাও। কি করব বলো? নাক গলানোই তো আমাদের প্রফেশন। নাক না গলালে কিভাবে জানবো যে ভিতরে আসলে কি হচ্ছে? আর তোমার আমার বলতে কোনো কাজ নেই, সব কাজই এজেন্সির। আর তাই তো আমি ডিপুটি জেনারেল অপারেশন হওয়ার পরও আমার মোবাইল তুমি হ্যাক করেছিলে, আর তাই তো জারাকে হাতের মুঠে পেয়েও সারফ তোমার জন্য হারিয়ে ফেললাম। রিমেম্বার, আমাদের সোর্সের লাস্ট ইনফরমেশন মতে জারার সাথে একটা ছেলেকে দেখা গেছে, ওয়েল ট্রেন্ড। এমনটা কি হতে পারে? ছেলেটাকে আমরাই কেউ পাঠিয়েছি? না গুলজার, এমনটা হওয়ার প্রশ্নই আসে না। কভার্ড অপারেশন অনেক আগে আমরা বন্ধ করে ফেলেছি। আমাদের মূল টার্গেট তাভরেজ আর ওর ভাই রাজ। জারার কাছে যে ইনফরমেশন আছে সেটা তাভরেজের কাছে লিড করবে, কিন্তু এমনটা কি হতে পারে আমাদেরই কেউ তাভরেজের কাছে আগে ইনফরমেশনটা পাঠিয়ে দিয়েছে? কারণ মেয়েটাকে আমার পিক করার কথা, সেটা তাভরেজ কি করে জানলো? গুলজার, তোমার কি মনে হচ্ছে না যে বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই আছে? একটু চিন্তা করো। আসলে ছোটবেলা থেকে একটু দুরন্ত টাইপের ছিলাম, অ্যাডভেঞ্চারের বড় নেশা ছিল। ডক্টর সিদ্দিক যখন আমাকে প্রথম পিক করেছিল ভেবেছিলাম লাইফে একটা বড় অ্যাডভেঞ্চার পাবো, কিন্তু এতটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার কখনোই ভাবিনি। ইন্টেলিজেন্স, এসপিওনাজ, আন্ডারকভার, এগুলো অ্যাডভেঞ্চার তোমাকে কে বলেছে? ম্যাডাম, এটা রিয়ালিটি, 007 না। রিয়েল অ্যাডভেঞ্চার হলো রোলার কোস্টারের ট্র্যাকে খালি পায়ে দৌড়ানো। ভয়ঙ্কর ট্র্যাক, পড়ে গেলেই শেষ। শুধু আশা থাকে যদি কেউ ধরে ফেলে তাহলেই বেঁচে যাবে। এই এখন যেমন আমি করছি, কিন্তু এটা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর পালিয়ে বেড়াবো আর নিজের ভুলের মাসুল দেব, কারণ ওরা বেঁচে থাকলে আমাকে বাঁচতে দেবে না। আমাকে মারার জন্য ওরা কাউকে না কাউকে পাঠাবেই। ফোন দিয়ে কি করছো? ফোনে কিছু ছবি আছে, যখন মন খারাপ থাকে ছবিগুলো দেখো। ভুলেও তুমি তোমার মোবাইল অন করবে না। মোবাইল অন করার সাথে সাথে তুমি কোথায় আছো সেটা আসার জেনে যাবে। ওদের ট্র্যাকিং ডিভাইস আছে। যদি সিম খুলে ফেলি তাহলে কি জানবে? এত কিছু জানি না, তোমার মোবাইলটা আমাকে দাও। না, দিব না। আমার সব কিছু চলে গেছে, স্মৃতিটুকু বেঁচে থাকো। ভাই, সানি জারার কাছে আমার লোক পৌঁছে গেছে। ওগো ক্ষত বিক্ষত লাশ তোর কাছে যত দেরিতেই পৌঁছাক না কেন, ওগো ছিন্ন ভিন্ন ওই লাশের ছবি তোর কাছে মাত্র 2-4 মিনিটে আমি পৌঁছায় দেব। তুমি কিন্তু বললে না তুমি মারিয়াকে কিভাবে চেনো। বললাম না সময় মতো সব বলবো। সেই সময়টা কখন হবে? যখন আমি দুপুরে কিছু খেতে পারবো। খুব খিদা লেগেছে, সে কখন থেকে না খাওয়া। ফাইন, আমি খাবার নিয়ে আসছি।
খাবার শেষে পানি খাওয়ার পর প্রথম ঢোক গেলার পর তুমি আমাকে বলবে তুমি মারিয়াকে কিভাবে চেনো। ডিল? ও খাওয়ার আগে এত শর্ত? যাও, কিছু খাবো না, ভাতও খাবো না, পানিও খাবো না, ঢোকও গিলবো না, আর মারিয়াকে কিভাবে চিনি সেটাও বলবো না। কলিজা থাকা ভালো, কিন্তু সারা শরীরে কলিজা থাকা ভালো না। ওর এত বড় সাহস, ও আমার লোকের মাইরা আমার কাছে ছবি পাঠায় দেয়। খোদার কসম, ওরে খুন করে ওর শত শত টুকরা কইরা আমি হাজার হাজার মানুষের কাছে পাঠায় দেবো, যাতে কেউ ভাগে না পায়। ভাই মাথা ঠান্ডা করো, ভাই মাথা ঠান্ডা করো। আমার একটাই কথা, ওই মেয়ের লাশের সাথে সাথে ওই ছেলের লাশও আমার চাই। সানি, তুমি আমার জন্য এত কষ্ট করছো, থ্যাঙ্কস। এখন মারিয়ার বাড়ি কি করে যাব? এখান থেকে বেশি দূরে না, কাছেই। তুমি কিন্তু এখনো বললে না মারিয়াকে তুমি কিভাবে চেনো? ও কি সত্যি বেঁচে আছে, নাকি এতটা পাও তো আমাকে শুধু শুধু আনবে? বলবো বলবো, সবই বলবো। এত অস্থির হলে কি হয়? সানি, আমরা প্রায় চলে এসেছি। আমি আমার দায়িত্ব পালন করেছি। কথা দাও, তুমি তোমার দায়িত্ব পালন করবে। মারিয়ার সাথে যাই করো না কেন, শুধু একটা কথাই মাথায় রেখো, মারিয়া কিন্তু আমার বোন হয়। এই কে আপনি? আরে কি ব্যাপার, আশ্চর্য তো। মারিয়া আমার সৎ বোন। আমি যখন স্কুলে পড়ি তখন জানতে পারলাম বাবা আমাদের না জানিয়ে আরেকটা বিয়ে করেছেন। সে আমাদের ছেড়ে চলে আসেন, এখানেই সংসার করেন। বাবার উপর অভিমান করে কখনো যোগাযোগ করা হয়নি। বাবা অবশ্য অনেকবার চেয়েছেন যোগাযোগ করতে,
কিন্তু আমার মায়ের দিকে তাকিয়ে আমি কখনো যোগাযোগ করিনি। মায়ের কাছেই মারিয়ার ছবি দেখি, ওই ছবি দেখা পর্যন্তই। কিন্তু এভাবে দেখব ভাবিনি। রক্তের টান তো, ও যাই করেছে তোমার সাথে, একটা কথাই মাথায় রেখো, ও কিন্তু আমার বোন। আমি আসছি। শুধু একবার জানতে চাই, কেন, কি অপরাধে আমার জীবন থেকে 10টা বছর কেড়ে নিলে? কেন, কি অপরাধ? না না, তুমি বললেও কোনো শাস্তি দেব না তোমাকে, কারণ যত শাস্তি দেই না কেন আমার 10টা বছর তো আর ফিরে পাবো। শুধু জানতে চাই কেন, কেন? পৃথিবীতে পাপের শাস্তি মানুষের পৃথিবীতেই হয়। এই দেখো, আল্লাহ আমাকে কেমন অচল অথর্ব করে ফেলেছে। তুমি তো বন্দি ছিলে লোহার শিকের কারাগারে, আর আমি বন্দি আমার ভেতর 8 বছর ধরে। আরে তোমার তো 10 বছর পরে হলো মুক্তি হয়েছে, আমার মুক্তি কিভাবে হবে বলতে পারো? পারো না বলতে? আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তুমি কেন বললে আমাকে কোনো শাস্তি দেবে না? তুমি আমাকে শাস্তি দাও প্লিজ, প্লিজ আমাকে শাস্তি দাও। সানি, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো, আমাকে বন্দি কাছে থেকে বের করো প্লিজ, প্লিজ। আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। আত্মহত্যা করতে অনেক সাহস লাগে, সেই সাহস আমার নেই। আর সেই সাহস নেই বলেই তোমাকে যেদিন পুলিশ ধরে সেদিন আমি বলতে পারিনি তুমি নির্দোষ। সেই সাহস নেই বলে আমার বান্ধবী আমাকে একটা প্যাকেট দিয়েছিল, সেই প্যাকেটের মধ্যে কি আছে তা না জেনো প্যাকেটটা আমি ফিরিয়ে দিতে পারিনি। সাহস বড় দামি জিনিস। বেঁচে থাকতে যত না সাহস লাগে, মরতে তার থেকে অনেক বেশি সাহস লাগে। কি হয়েছিল সেদিন? স্পষ্ট করে আমাকে খুলে বলো। হাই মারিয়া, কিরে টাকা জমা দিয়েছিস? লাস্ট মোমেন্টে নেবে না করেও নিল। তুই না থাকলে এতগুলো টাকা যে কোথায় পেতাম। রবিবার ব্যাংক খুললেই আমি তো টাকাগুলো দিয়ে দেব। আরে এসব নিয়ে চিন্তা করিস না তো, আজ থার্সডে নাইট, বুঝছিস? এনজয় বি এনজয়। না রে, আমি ওগুলোর মধ্যে নাই। একটু পরে সানি আসবে, ওর সাথে দেখা করে চলে যাব। আচ্ছা ধর প্যাকেটটা, একটু পরে পার্টিতে যাব, এটা নিয়ে ঠোকা যাবে না। নে ধর। কি আছে এটা? দামি কিছু নেই তো? তুই সব নিয়ে চিন্তা করিস না তো, আমি যাই, বাই। আমি তখনও জানতাম না যে প্যাকেটে কি আছে। ওই রাতে যখন তুমি আমাকে নিতে এসেছিলে তখন জানতে পেরেছিলাম প্যাকেটে ড্রাগস আছে। বস, বললাম দুইজনেই তো ফাইসা গেছে। দেখি দেখি, পুরা তো ফাইসা গেছেন আপনি। দাঁড়ান, খবর আছে আপনার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চোখের সামনে দিয়ে পুলিশ তোমাকে নিয়ে গেল। বেবি বেবি কেঁদো না তুমি, আমার মাল ধরেছে তো কি হয়েছে, ব্যবস্থা তো একটা করবই। শাট আপ, ডোন্ট কল মি বেবি। তোমার জিনিস গেছে না তো কার জিনিস গেছে, আই ডোন্ট কেয়ার। সব দোষ রিতার। আমি শুধু সানিকে চাই। কাঁদিস না, দেখ বড় ভাই সব ঠিক করে দেবে। কিসের বড় ভাই, কার বড় ভাই? এত কান্নাকাটি কিসের? বন্ধ করো। ভাইয়া, আমাদের একটা ফ্রেন্ড ছেলে, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, সাথে প্যাকেট ছিল। প্যাকেট? ছেলেটা কি আগে কোনো প্যাকেট ক্যারি করছে? আর যদি আমার প্যাকেট অন্য কাউরে দিছো তাইলে তোমারে প্যাকেট কইরা শীতলক্ষায় ভাষায় দেবো, বুঝছো ডার্লিং? ফ্যাসফ্যাসি কান্না বন্ধ করো। তুমি পুলিশে বলবা তুমি ছেলেটারে চিনো না, আর প্যাকেটগুলো কার সেটাও জানো না। ছেলেটারে আমি ছাড়াই নেওয়ার ব্যবস্থা করতেছি। রাজি? এরপর কি সানি বেরোতে পারবে? আরে বললাম না তোমার বড় ভাই আমি, তোমার সব চিন্তা তুমি আমারে দিয়ে দাও, বাকিটা আমি দেখতেছি। গ্যারান্টি কি? গ্যারান্টি আর তবরেজ একই শব্দ, কোনো পার্থক্য নাই। আপনি সানিকে কিভাবে চিনেন? আমি সানিকে চিনি না। ওই প্যাকেটটা আমার ছিল না, ওর সম্বন্ধে আমি কিছুই জানি না। আপনি সত্যিই সানিকে চিনেন না, নাকি নিজেকে সেভ করার জন্য মিথ্যে বলছেন? না, তাকে আমি চিনি না। মেয়ের সাক্ষী কমপ্লিট। ছেলেটা যেন কোনো অবস্থায় 10 বছর আগে বাইরিতে না। এই মেয়ের কি হবো বস? মেয়ের মুখের চিপি আমি আটকাইতাছি। বোতলের মুখা লক থাকলে কোনো কথাই বেরিব না। এদিকে
মুখ খুলবি, তোর এই ভিডিও আমি নেটে আপলোড দিয়ে দেবো। সত্যি কথা কবি, এই ভিডিও আমি হাজার হাজার মাইসেরে দেখামো, এত মাইসেরে দেখামো যে তোর পাশের বাসার বুড়া বেড়ারা আইসা তোর বাপেরে কইব, আঙ্কেল আপনার মাইয়াটা তো জোস। বিশ্বাস করো, সেদিন মিথ্যা বলেছিলাম শুধু তোমাকে বাঁচাতে, কিন্তু ওই দিনই বুঝতে পারলাম মিথ্যা কখনো কাউকে বাঁচাতে পারে না, কখনো না। লজ্জায় আমি আর কোথাও মুখ দেখাইনি, সব ছেড়ে সোজা বাড়ি চলে আসি। ঘরের এক কোণায় আলো নিভিয়ে দিনের পর দিন আমি বসেছিলাম। ওই ঘটনার 2 বছর পর বাবা একদিন জোর করে আমাকে বাসা থেকে বাইরে নিয়ে গেল, আর সেদিন থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু। রোড অ্যাক্সিডেন্টে আমি আমার চোখের সামনে আমার বাবাকে মরে যেতে দেখেছি। কোনোভাবে বাবাকে আমি শেষবারের মতো স্পর্শ করতে পারিনি, কারণ আমার পা কেটে নিয়ে গেছে সেই ট্রাকটা। তার মানে কি বাবা নেই? আমি কি আমার বাবাকে শেষবারের মতো দেখতে পারলাম না? বাবাকে বলতে পারলাম না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। যারা মা আমার, তোমার বাবার যেদিন দাফন হবে তার আগে তোমাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাগে তুমি আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিলে। মা মা আমি বাবাকে একটিবারের জন্য বলতে পারলাম না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা আমাকে কি ক্ষমা করবে? মা আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বাবা প্রতি 3রা আগস্ট তোমার জন্মদিন পালন করত আর বলতো, আমার মেয়ে কাছে নেই তো কি হয়েছে, তার জন্য তো আমার শুভ কামনা রয়েছে। মুসাফিরের জীবনে কত অদ্ভুত রাস্তা দিয়ে না আমাদের যেতে হয়, যে উত্তর আমি 10 বছর ধরে খুঁজেছি, তার ভেতর যে এতগুলো প্রশ্ন লুকিয়ে থাকবে তা কখনো ভাবিনি। তবে এই প্রশ্নের উত্তরের ফলাফল যে তবরেজকে ভোগ করতে হবে সেটা নিশ্চিত। আমি আমার জীবনের 10 বছরের হিসেব সুদে আসলে তবরেজের কাছ থেকে বুঝে নেব, কিন্তু তার আগে যারাকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিতে হবে। জীবন বাজি রেখে হলেও আমি আমার কমিটমেন্ট রাখবো। হাই, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই না? তাই তো মনে হচ্ছে। আচ্ছা তাহলে আজ রাত্রে এখানে থেকে যাই, কাল সকাল সকাল রওনা দিব, একদম দেরি হবে না। ব্যাপারটা দেরি নিয়ে নয়, ব্যাপারটা সময় নিয়ে। যত সময় দেব তত দ্রুত আসাদ বা তবরেজের লোক আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। ব্যাপারটা অনেক চিন্তার। ওহো, তুমি না অনেক বেশি টেনশন করো। আজ রাতের জন্য সব চিন্তা বাদ দাও। আমার জন্য একটা ছেলে টেনশন করছে, শুনতে কেমন আদর আদর লাগে। তাই তাই বলে বেশি আদর লাগানোর জন্য ঘন ঘন আমাকে চিন্তায় ফেলো না। তাই না? ওয়েট, এই দেখো তোমার চিন্তা দূর করার জন্য একটা গাড়িও ম্যানেজ করে ফেলেছি, ছোট মামার গাড়ি। মারিয়ার কাছ থেকে চাবিটা নিয়েছি, গাড়িটা দেখবে? আসো। Shall we? We shall. সিনিয়র যারা ভোজবাজির মতো গায়েব হয়ে গেল, কিন্তু তাবরেজরা কিভাবে খবর পেল? আমাদের এজেন্সির ভিতর থেকে কি কোনো লিক আছে? গুলজারকে আমার সন্দেহ হয় সবচেয়ে বেশি। আমাকে টেক্কা দেওয়ার মতো সাহস, ক্ষমতা আর বুদ্ধি একমাত্র গুলজারের আছে। স্যার, ইউ নিড টু সি দিস। হোয়াট? স্যার, কিছুক্ষণ আগে আমাদের ডাটাবেসে স্টোর করা একটি মোবাইল নাম্বার ওপেন হয়েছে। আমরা মোবাইলটির পজিশন ট্র্যাক করেছি। ম্যাপে দেখা যায় যে আমরা চিটাগংয়ের চা বাগানের একটি কটেজ ট্র্যাক করেছি। কার নাম্বার এটা? জারা মেহজাবিনের। জারা মেহজাবিন? যত তাড়াতাড়ি পারো লোকাল থানাকে ইনভলভ করো। ওই এলাকায় আমাদের কোনো এজেন্ট আছে কিনা দেখো। আর জারার পজিশন তুমি আর আমি ছাড়া তৃতীয় কেউ যাতে না জানে। ওকে? জারা মেহজাবিন আর সানিকে আমার চাই চাই। সানি দেখো দেখো,
বাবার সাথে আমার ছোটবেলার ছবি। শোনো, দুনিয়ায় তুমি শুধু হ্যান্ডসাম ছেলে না, আমার বাবাও কিন্তু অনেক হ্যান্ডসাম ছিলেন। এই ছবিগুলো তোমার কাছে ছিল না? কিছু আমার কাছে ছিল, কিছু মারিয়ার কাছে ছিল। সবগুলো এক জায়গায় আনতেই তো ছবিগুলো পেলাম। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি তোমার মোবাইল অন করেছিলে? হ্যাঁ, ছবিগুলো পিসিতে ট্রান্সফার করার জন্য। শিট শিট, অনেক বড় ভুল হয়ে গেছে। কতক্ষণ আগে কাজটা করেছো? প্রায় 2 ঘন্টা আগে। কিন্তু কি হয়েছে এটা বলবে তো? কি আর হবে, ওরা এতক্ষণে আমাদের লোকেশন জেনে গেছে, আমাদের যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে হবে। কিন্তু বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে। এ তো সাধারণ বৃষ্টি। আমার ধারণা যদি ভুল না হয়, আমাদের জন্য এতক্ষণে তুফান রওনা হয়ে গেছে। দরজায় আজরাইল নক করার আগে বাইরে অনেক বৃষ্টি, আমি অনেক বিপদে পড়ছি, আমার একটু আশ্রয় দেন মা, ভগবান আপনার অনেক মঙ্গল করবে। আরে তোমাকে আমরা চিনি না জানি না, কি করে তোমাকে আমরা জায়গা দেব? হ্যাঁ, আরে জগতে আমরা কেউ কাউরে চিনি না না জানি, তারপরও পাশাপাশি থাকি। আমি এই চা বাগানেই কাজ করি, সদরে যাচ্ছিলাম, বৃষ্টিতে চলা বড়ই দায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বৃষ্টি থেমে গেলে চলে যেও। এসো আমার সাথে এসো। বাহ মা জননী, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো সব। তোমার মেয়ে নাকি গয়রা, কি সুন্দর ফড়ির মতো। একজনের খালি ডানা ভাঙা। এত কথা তো দরকার নেই, চুপ করে এক জায়গায় বসে থাকো। বৃষ্টি থামলেই 5 মিনিট পর চলে যেও। না গো মা জননী, এটা 5 মিনিটের বৃষ্টি না, দেখছো না কি সিমসাম বৃষ্টি, ধীরে ধীরে তুফান হয়ে যাইতেছে। হ্যাঁ, কে ওখানে? এই, কে আপনি? সানি, সানি, সানি! ভেতরে যাও, ভেতরে যাও। মারিয়া, সানি, তুমি আমার বোনটাকে বাঁচাও। যাও, যাও। স্যার শান্ত হন, ঝড়ের রাত, লোকেশনের সাথে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন, আর লোকাল থানাও রেসপন্ড করছে না। এত বড় একটা এলাকায় আমাদের একজনও ফিল্ড অপারেটর নেই? ছিল স্যার, আমি রিপোর্ট করার পর খবর পেয়েছিলাম 2 জন অপারেটর ছিল, কিন্তু সন্ধ্যায় জানলাম তাদের মুভ করানো হয়েছে। তার কমান্ডে? যদি আমার কোনো ভুল না হয় তাহলে গুলজার স্যারের কমান্ডে। গুলজার? এত বড় একটা এজেন্সিতে তোমাকে বিশ্বাস করা ছাড়া আর একটি লোকও নেই। আমি বুঝতে পারছি না গুলজার বারবার কেন এমন করছে, কিসের স্বার্থে? হ্যাঁ, স্বার্থ আমার একটাই, আমার দেশ ও এজেন্সি। এর আগে কি নিয়ে কথা বলছিলে সেটা শুনতে পারিনি। দরজায় দাঁড়িয়ে কারো কথা শোনা সেটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না মিস্টার গুলু, আই মিন গুলজার। এজেন্সির নামে গোপনে কভার্ট অপারেশন চালানোটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না। গুলজার, শেষবারের মতো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নেভার ক্রস মাই লাইন। আমার মিশন, আমার অপারেশন আমাকে চালাতে দাও, আন্ডারস্ট্যান্ড? আসাদ, তোমার হুঙ্কারে আমার পায়ের নিচের মাটি কাঁপতে পারে, কিন্তু আমি কাঁপব না যতক্ষণ পর্যন্ত না আমি জানছি তুমি কি করছো। ততক্ষণ আমি তোমাকে পদে পদে বাধা দেব, তোমার শক্তির পরীক্ষা নেব।
আমার শক্তির পরীক্ষা উপরওয়ালা ছাড়া আর কেউ নিতে পারবে না। আর তুমি তো জাস্ট আ সিম্পল ম্যান। আমার পথ থেকে সরে দাঁড়াও, না হলে পথ তোমার পায়ের নিচ থেকে সরে দাঁড়াও, কোথাও দাঁড়ানোর জায়গা পাবে না। Yes. অল্প হয়ে গেছে, হয়ে গেছে, আস্তে ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব স্যার? তো এই মুহূর্তে আমরা জারাকে দরকার, কারণ জারাই পারবে আমাদের তাবরেজ আর রাজকে ধরিয়ে দিতে, কিন্তু সানির জন্য কোনো কিছুই সম্ভব হচ্ছে না। স্যার, সানিকে ধরার একটা লিংক কিন্তু আছে। কে? বান্টি। বান্টি? বস, আমি তো বুঝতে পারি নাই আপনার পোশাক আশাক দেখে আমি মনে করছি আপনি যাত্রাপালায় ভিলেনের রোল করেন। দত্ত আপনি তো একটু বস যতই মারেন কাটেন, সানি বস কয়েছে আমি কমু না। তোরে আমার বস, আমি কমু কি? আমি তো জানি না। ডায়লগ মারাস? হ্যাঁ, আমি এই ডায়লগ তোর মুখ দিয়া বলবো, এরপর দেখবি এই ডায়লগ তোর কত দিক দিয়া বাইর হয়। ওই ওরা আরো 1 ঘন্টা দৌড়াবি, কোনো তাড়াহুড়া করবি না। শালা এই তাড়াহুড়া করতে গিয়ে আমার 2 পাখি ডেট খাইছে। আমার খাইছে, পড়ছে, টাকা নিছে, আর কাজের সময় আমার দিয়ে 1 ঘন্টা দৌড়া দৌড়া শালা দৌড়া। এই শালার ওর কোন বাপে বাঁচা? Sending your coordinates, sending your coordinates. Charlie calling, sending your coordinates now. Okay, night vision on. Roger that. Copy please. 6 man in positions. We are moving towards 12 o'clock. Roger that. Great stop. Mr. Tabrez, you are under arrest. কি? আপেল খাওয়ার অপরাধে নাকি ওই চিড়িয়াকে দৌড়ানোর অপরাধে? অপরাধ এবং শাস্তি দুটোই থানায় বলতে হয়। থানার বাইরে শুধু কি অপরাধী সেটাই জানতে হয়। ও রিয়েলি? আমি তাবরেজ সম্পূর্ণ নিরপরাধ। শুধু এই কথাটা বলার জন্য আমি পানির দরে টাকা দিয়ে আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আর তা না হলে তোমার মতো অফিসার আমার মতো স্বীকৃত গোল্ড স্মাগলারকে অনেক আগে অ্যারেস্ট করে নিয়ে যেতে। নিয়ে তোমাকে যাবই, আর যেদিন নিয়ে যাব সেদিন বুঝবে ধুয়ে ফেলার মতো পাপ অনেক আগেই মুছে শেষ করে ফেলেছ। এখন যেগুলো আছে সেগুলো হলো মুছে ফেলার অযোগ্য পাপের দাগ। বস, আমার তো রাউন্ড দেওয়া শেষ। অফিসার্স, পিক দ্য প্যাকেজ। ভাই আমারে তোমাকে নিয়ে গেলে তুমি 8 ঘন্টার মধ্যে বেরিয়ে আসবে সেটা ভালো করে জানি। আর তাই এবার শুধু বান্টিকে নিয়ে যাচ্ছি। আর তোমাকে যেদিন নেব সেদিন 8 ঘন্টা, আধা জীবনেও জেল থেকে বেরোতে পারবে না, এমন ভাবেই নেব। ক্লিয়ার? ভুল সবই ভুল, এই জীবনে জেলে নিবে এমন ভাবাটাই ভুল। এইখানে যে শ্বাসরুদ্ধকর খেলা চলছে তা দেখে আপনার কি মনে হয়? আপনি কয়জন খেলোয়াড়কে নিয়ে মাঠ ছাড়তে পারবেন? হ্যাঁ, একজনও না। বয়েজ, ইজি।
রাইট, আজ তোমাদের একজনেরও দিন না, আজ বান্টির দিন। আর যেদিন তোমাদের দিন আসবে সেদিন কুকুরের মতো টেনে নিয়ে যাবে। হাড় খাওয়া তো দূরের কথা, মাংস খাওয়ার সুযোগ দেব না। হাতে অনেক ব্যথা, যে পাষাণের মতো তুমি সেলাই দিয়েছো, আর কোনো কথা বলবে না। আজ সারাদিন অনেক কাজ, আসাদের সাথে যোগাযোগ করব। রেডি হয়ে নাও, রওনা হব। শুধু কাজ আর কাজ, বাদ দাও না আজ কি হবে, চলো ভাবি কাল কি হবে। পাসপোর্ট ভিসার ব্যবস্থা না করলে কাল তুমি থাকবে তবরেজের কাছে আর আমি থাকবো জেলখানা। না না, এই কাল নিয়ে ভাবতে চাই না। কাল মানে 1 মাস, 2 মাস, 6 মাস পর কি হবে সেটা নিয়ে ভাবতে চাই। আজ আর আগামীকাল কি হবে তাই জানি না, আর তুমি আছো 6 মাস পরে কি হবে তা নিয়ে। আহা, ভাবতে তার দোষ নেই, আজকে দিনটা সুন্দর হবে। 6 মাস পর তুমি বিয়ে করবে, তোমার বউ তোমাকে রাত দিন রান্না করে খাওয়াবে, আর তোমার এই মাসালাওয়ালা বডি থেকে তুমি মোটুরাম হয়ে যাবে। আমি খেতে ভালোবাসি, এর মানে এই না যে আমি 6 মাস পরে মোটুরাম হয়ে যাব। আমি ফিট থাকতেও পছন্দ করি। আচ্ছা, তোমার কি হবে জানো? কি হবে? তোমার একটা বিয়ে হবে, তারপর তুমি ঘর গোছাতে গোছাতে পাগল হয়ে যাবে। এদিকে ঘর গোছাবে, ওদিকে নষ্ট করবে। অন্যদিকে ঘর কি নষ্ট করবে? কি বল, তোমার 2-1টা বাচ্চা কাচ্চা হবে না? নাদুস নুদুস, গুল্লু গাল্লু হুপ টাইপের তারা করবে? মোটেই না, আমার বাচ্চা কাচ্চা আমার মতোই ভদ্র হবে, শান্ত হবে। বাবার মতন হলে সকাল দুপুর পিটুনি খাবে। এসছে বাবা মনে হয় বসে থাকবে। বাচ্চাদের যদি কেউ কিছু বলে এলে খাবে একদম ধ্যাতানি। বাচ্চা বাবা এক টিম, মা আরেক টিম, জবরদস্ত লড়াই হবে, আমরাই জিতবো। এসছে। তুমি এমন করতে পারবে? অবশ্যই পারবো। কে? হ্যালো, তোমার সাথে কেন করব? তুমি তো আর আমার বউ হতে যাচ্ছ না, পাগল নাকি? মরো। তা ঠিক, তা ঠিক। আচ্ছা বাদ দাও, চলো রওনা হও। যেটাই রওনা হই। আপনি চিন্তা করবেন না মা, মারিয়া সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সাবধানে থাকবেন। রাখি মা। কি খবর মিস্টার আসাদ? যাক, তবু আজ ফোন দিয়ে খবর নিলি। আজকে খবর না নিলে কিন্তু তোমাকে খবরের শিরোনাম বানিয়ে ফেলতাম। বাহ, আপনার মুখে বড় বড় কথা শুনতে কিন্তু বড় ভালো লাগে। হ্যাঁ, বাস্তবে কথাগুলো সত্যি না হোক, সামনাসামনি কিন্তু কথাগুলো সত্যিই মনে হয়, কিন্তু ফোনে আপনার কথাগুলো ফাঁকা বুলির মতো শোনাচ্ছে। না সানি, এত দুঃখ পেও না। কোথায় আছো বলো, এসে তোমার সমস্ত দুঃখ দূর করে দিই। আমার খুবই ইচ্ছা আপনার এজেন্সির সত্যিকারের চেহারাটা খুলে দিই, মানুষ দেখুন আপনি বেঈমান না অন্য কেউ বেঈমান, নাকি আমি বেঈমান। সেটা সময় বলে দেবে। কি কি? আচ্ছা, তোমার সাথে দেখা হচ্ছে কোথায় সেটা বলো। শফিপুরে নাকি অনেক বড় একটা মেলা হচ্ছে, মেলায় পুতুল নাচ হবে, ভাবছি আপনাকে নাচাবো, চলে আসুন না। পুতুল নাচ নাচাতে হলে দড়িটা হাতে থাকতে হয়, সেটা তুমি জানো? হাতে দড়ি না থাকলে মেলায় ঘুরে বেড়ানো পাগলের মতো মেলার বাইরেই নাচতে হবে। আপনাকে নাচানোর দড়ি তো অনেক আগেই হাতে দিয়েছে জারাম হেজাব। অপেক্ষা করুন শুধু আপনার কাছে কি নাচ দেখতে চান সেটা জানার জন্য। মেলায় চলে আসুন, সব কথা ওখানেই হবে। ওকে সানি বয়, সি ইউ দেয়ার ইনশাআল্লাহ। নতুন মোবাইল কিনেই ফেলে দিলে? এই মোবাইল ফেলে না দিলে আসাদ আমাদেরকে খুঁজে বের করে ফেলতো।
কি কথা হলো আসাদের সাথে? পরে বলবো, আগে আজকে আমরা মেলা দেখতে যাব। কোথায়? চলো। ওদিকে যাও তোমরা। হ্যালো মিস্টার আসাদ। হ্যাঁ, খুব সংক্ষেপে বলবো, আপনি যারাকে না, যারার কাছে থাকা ইনফরমেশন চান, ইনফরমেশন আপনি পাবেন পাবেন যদি বিনিময়ে রাজি থাকে। আর যদি রাজি না থাকি তাহলে কি হবে? তারা আর ইনফরমেশন দুটোই হারাবে, আর আপনার নাকের ডগা দিয়ে রাজদেশ ছেড়ে চলে যাবে। বলুন কি জানতে চাচ্ছ? দারার দেশ ছাড়ার জন্য পাসপোর্ট, ভিসা সবকিছুর ব্যবস্থা করতে হবে। ইনফরমেশন হাতে পাবেন বর্ডার থেকে 1/2 কিলোমিটার আগে। কাগজপত্র এর আগে পৌঁছে যাওয়া যায়। সময় লাগবে 12 ঘন্টা। কাল দুপুরের মধ্যে লোক পাঠিয়ে দেব। বর্ডারের সিকিউরিটি পয়েন্টে আমার লোক থাকবে ঠিক 12টায়, কিন্তু বিকালে আমার সব চাই। কথার ডানবাম হলেও গলির ডানবাম কিন্তু হবে না, ওকে? এনিথিং রং স্যার? আমি জানতে চাই ঢাকা পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? 3 ঘন্টার মতো লাগবে। ফলো মি। আসলে কোথায় যাচ্ছি আমরা? প্ল্যান কি আমাদের? আপাতত কাল দুপুর পর্যন্ত ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই। এই সময়ের মধ্যে সিলেট পৌঁছতে হবে। আচ্ছা, তা ওইদিকে রওনা দিলে তো আমরা রাতেই পৌঁছাবো। বাকি সময়টা আমরা কি করব? দেখি না কি হয়। পথে নামলে পথের সাথেই চলতে হবে। পথে তোমাকে বলে দেবে কি করতে হবে। আরে কি হলো আবার? কি হলো সানি? পথের কথা বলতে বলতে গাড়ি কথা বলা থামিয়ে দিল। জিজ্ঞেস করছিলে না আমরা এখানে কি করব? সারা রাত করার মতো এনাফ কাজ এখন আমাদের হাতে আছে। হ্যাপি? আমার না ভয় করছে। আমারও। শুনেছি এখানে ভূতের উপদ্রব আছে। আমাকে এখান থেকে নিয়ে যাও না প্লিজ প্লিজ প্লিজ। তুমি আমার সোনা জাদু প্লিজ। ওয়েট, তুমি কি মনে করছো এই গাড়ি আমি ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাব? ইম্পসিবল, পাগল। এদিকে আসো, এদিকে এসো। আমি কষ্ট করে গাড়ি ধাক্কা দিচ্ছি, আর তুমি কি করছো? আমি তোমাকে পথ দেখাচ্ছি, পথ। আচ্ছা, তা পথ দেখিয়ে নিচ্ছ কোথায়? ওই যে দেখো কি সুন্দর একটা বাসা। এটা মানুষের বাড়ি না ভূতের বাড়ি? না মানে ওই মেঘ করেছে। চলুন জলদি যাই ভূতের বাড়িতে। প্লিজ জলদি আসুন। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমরা মানে এই যে আপনাদের মধ্যে ডক্টর কি? ডক্টর মানে ম্যাডাম আপনি জলদি আসুন। আমার মা আজ দুপুর থেকে খুব অসুস্থ, ঠিকমতো দম নিতে পারছে না। রতনটাকে যে কই পাঠালাম আর জব্বারটা যে কই গেল। আসুন ম্যাম, আসুন আমার সাথে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই যে প্লিজ আপনি আসবেন না, আমাকে দেখতে দিন। আচ্ছা ঠিক আছে। আপনার মায়ের ডায়াবেটিস, ইনসুলিন সময় মতো নেয়নি, তার উপর পেটে ভয়ানক গ্যাস, দম আটকে যাবার মতো অবস্থা। এখন সব ঠিক আছে, ভয় কিচ্ছু নেই, কিন্তু ইনসুলিনটা সবসময় সময় মতো দিবেন। থ্যাংক ইউ। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। এই জঙ্গলে না আছে ডক্টর, না আছে হসপিটাল, কি যে ভয় পেয়েছিলাম ভাই। সব ছেড়ে তাহলে এখানে পড়ে আছেন কেন? বংশ পরম্পরায় মা এই বাড়ি ছেড়ে যাবেন না। বিদেশ ছিলাম দীর্ঘদিন, ওয়াইফের সাথে ছাড়াছাড়ি হবার পর থেকে দেশেই থাকি। যা রেখে গেছেন বড় দাদারা তাতেই চলছে। আমিও আর শহরমুখী হইনি। মা, আমি আর গোটা 5 কাজের লোক, এই নিয়েই চৌধুরী মহল। মালিক, অনেকক্ষণ অপেক্ষা করলাম, ডাক্তারবাবু তো আসলেনই না। ডাক্তারবাবু আসলেন না মানে? তাহলে এরা কারা? আমরা এই পথ দিয়েই যাচ্ছিলাম, আপনার বাড়ি দেখে আশ্রয় নিতে এলাম।
আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, বাইরেই রাখা আছে। থাম থাম, যেই হন আপনারা, আপনারা আমার মায়ের জীবন বাঁচিয়েছেন। আপনারা আজ আমার অতিথি, আজ রাত এখানেই থাকবেন। এই সবাই যাও, অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। কি দুঃখী দুঃখী কাপড় পরো সব সময়। বেচারা রাজন চৌধুরী দাওয়াত করলো, একসাথে মজা করে ডিনার করব, আর তুমি কিনা যোদ্ধাদের মতো কাপড় পরে আছো। আমি এরকমই কাপড় পরি। দেখতে চাইলে দেখো, নাহলে চোখ বন্ধ করে রাখো। না, চোখ বন্ধ করে রাখা যায় না। এত সুন্দর একটা ছেলে সুন্দর একটা শার্ট পরবে। দাঁড়াও, আমি তোমার ওই শার্টটা নিয়ে আসছি। আমি কোনো শার্ট পরবো না। নো নো ওয়ে। প্রিন্সের মতো না লাগে, যোদ্ধাদের মতো তার লাগবে না। ঠিক আছে, কি হয়েছে বাটনগুলো? তার মানে আপনারা ট্রাভেলার, মানে মুসাফির। তা সফরটা কি নিয়ে? সফর কিছু ব্যক্তিগত কাজে। থ্যাংক ইউ। ওকে, গাড়ি নিয়ে কোনো টেনশন করবেন না, আমি নিজ হাতে গাড়ি ঠিক করে দেব। শুরু করুন না। এজন্যই তো সফর এত মজার, এত আনন্দের। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাদের বিয়ের কতদিন হলো? এই তো মাত্র 3 মাস। তাই তো সারা দেশ একসাথে বেরিয়েছি, তাই না? রাইট রাইট, আপনাদের দেখলেই মনে হয় মেড ফর ইচ আদার। নিন না, চিকেনটা নিন না। মিথ্যে কথা কেন বললে? সত্যি বললে তোমাকে আলাদা রাখতো। কি হতো আলাদা রাখলে? তুমি না থাকলে আমাকে একা ঘুমাতে হতো। আমার রাতে একা ঘুমাতে ভয় লাগে। মানে কি? তাহলে এত বছর কিভাবে ঘুমিয়েছো? আমার বিছানায় সবসময় একটা টেডি বিয়ার থাকতো। হোয়াট? এত বড় মেয়ের রুমে টেডি বিয়ার? মেয়েদের রুমে থাকে, তুমি জানো না? পারবো না তোমার টেডি বিয়ার হতে, তুমি থাকো এখানে, আমি যাচ্ছি সোফায়। পাগল, কথা নেই বলতে নেই, আমি টেডি বিয়ার। বেশি শয়তান, একদম শয়তান, বান্দর, শয়তান শয়তান। যত যাই করো, রুমে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বোধ হয় অনেক কষ্ট দিয়ে কষ্ট তাকে দেয় মানায় যে কষ্টের সময় পাশে থাকে। আপনারা না থাকলে মায়ের যে কি হতো। একটা রিকোয়েস্ট, আমরা যেখানে এসেছিলাম এটা আপনি কাউকে বলবেন না, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যে আমার মায়ের জান বাঁচিয়েছে, আমি বেঁচে থাকি, তার জানের কোনো ক্ষতি হতো না। নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। কাউকেই তো দেখছি
নাকি পাঠিয়েছে আমি চিনতে পারছি। আসাদ যেহেতু ঠিক মতন বলেনি কাকে পাঠাবে, তাহলে এমন কাউকে পাঠাবে যাকে দেখলেই চিনবে। কিন্তু কে? ওস্তাদ আমি আইছি, ওস্তাদ আমি আইছি। বান্টি তুমি আসাদের কাছে কিভাবে পড়লে? বস ওটা আপনার পরে কইতেছি, ওইটা তো বস ঘটনা কাহিনী হয়ে গেছে, আপনার আগে জিনিসটা দিয়া লই। এলাম বস। বস আমিও আসতেছি বস। বস রেস্টুরেন্ট তো চলে না, লোকজন নাই। কাউন্টারে কেউ নেই? দাঁড়া বস, কই গেল বস? দাঁড়া, আপনারা তো কোনো জায়গায় দেখতেছি না। বস আপনি গাড়িটা লয়ে ওদিকে দেখেন, আমি এদিকে দেখতেছি। বস সাবধানে যান। একদম কোনো কথা বলবি না। সানি! সানি!
তবরেজ নিশ্চিত মরবে। ওকে আমার সামনেই মরতে হবে। আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? তুমি যে আমাকে লোহার শেকলের চেয়েও শক্ত মায়ের বাঁধনে বেঁধে ফেলেছো, এই বাঁধন ছেড়ে এই জীবনে আমার পক্ষে সম্ভব না। সানি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি। মুসাফিরের সাথে পথ চলা যায়, জীবন বাঁধা যায় না। কারণ ভালোবাসতে হলে জীবন বাঁধতে হয়। কেন সম্ভব না? চলো আমরা দূরে কোথাও চলে যাই, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। যদি তুমি না যাও আমি গুলি করব। আমাকে। সানি, দেখে যাও, আমাদের আর পালানো লাগবে না। জলদি বয় পর, সামনে বিপদ, বয় পর। প্রথম দিনের খেলা, আজকে শেষ দিন, ফাইনাল, শেষ দিন ফাইনাল। আয় আয়। এই যাকে খুঁজছিলেন, সেই তবরেজ, নিয়ে যান এই জানোয়ারটাকে আর তার সব পাপের চিহ্নগুলো, আর আমাদের পিছু ছেড়ে দেবেন চিরদিনের জন্য। মুছে ফেলুন সানি আর জারাকে চিরদিনের জন্য আপনার দুনিয়া থেকে। আশা করি আমাদের আর কোনোদিন দেখা হবে। আরে এত তারা কিসের? এত রোমাঞ্চকর একটা জার্নি শেষটা এত সাদামাটা হবে? এই রঙিন পৃথিবীতে থেকে সেটা মেনে নেওয়া যায় না। কি বলছেন? জলদি বলুন, না হলে এই জানোয়ারটাকে আমি এখানেই মেরে ফেলবো। কাট করা পর্যন্ত নেয়ার আর সময় পাবেন না। সেটা তোমার ইচ্ছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না, এই কথাটা আমি আজ বলতে পারছি না। কারণ আইনের শত্রু আজ আমার চরম বন্ধু। মানে হলো, টাকা থাকলে দিনের আকাশে চাঁদ, রাতের আকাশে সূর্য পাওয়া যায়, আর টাকা থাকলে শত্রুকে বন্ধু হিসেবে পাওয়া যায়। ফাঁসির রশিতে ঝোলা মরা মানুষকেও বাঁচানো যায়। শুধু তোমাকে জানতে হবে কাকে কখন কিভাবে কিনতে হবে, কখন কার জান বাঁচাতে হবে, কখন কার জানটা কেড়ে নিতে হবে। আর তাই তো আমার বানানো গল্পের শেষ অধ্যায়টা না জানিয়ে তোমাকে আর জারাকে মারছি না। তাবরেজের ভাই রাজ ছিল একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ। আর্মস, ড্রাগস ও সিক্রেট ইনফরমেশনের বিজনেস ছিল রাজের, আর সেই সূত্রে খুন করে একজন ইম্পর্ট্যান্ট হাই অফিসারকে। তার যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশ আর ইন্টেলিজেন্সের কাছে চলে আসে। বিচারে রাজের ফাঁসি হয়। রাজের ফাঁসির 4 মাস আগে থেকে আমাদের এই প্ল্যান। 10 কোটি টাকা কিছুই না অফিসার, যদি আমার ভাই বের হতে পারে আর তোমার প্ল্যান ঠিক থাকে। 100% ঠিক থাকে। মাস্টার প্ল্যান অনুযায়ী প্রথমে আমরা ট্রেন্ড আপ করিয়ে জারাকে,
টেকনিক্যালি রাজের ফাঁসি হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে রাজকে জেল ট্রান্সফারের জন্য বের করি আমরা। আমারই হেল্পে রাজ প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায়। এরপর রাজের প্লাস্টিক সার্জারি করে ডক্টর কিবরিয়া ও জারা মেহজাবিন। এনকাউন্টারে রাজ মারা গেছে বলে সব জায়গায় প্রকাশ করা হয়। অপারেশনের পর যার সাথে চেহারা চেঞ্জ হলো তার ডেড বডি হাইওয়েতে পাওয়া যায়। আসল রাজ নতুন চেহারা নিয়ে চলে যায় লোকচক্ষুর অন্তরালে। এরপর থেকে তাবরেজ শুরু করে আমাকে কমিট করা 10 কোটি টাকা দেওয়ার তাল বাহানা। 10 কোটি টাকা পাও না? আমি তো তোমাকে 10 টাকা দেওয়ার প্রয়োজন মনে করছি না। কাজ শেষ হওয়ার পর চেহারা বদলানোটাকে বিশ্বাসঘাতকতা বলে। আমার মাস্টার প্ল্যানে যারার মূলত কাজ ছিল অপারেশন যে ডাক্তাররা করেছে তাদের সময় মতো খুন করা। যারাকে আমাদের যে এজেন্ট রিক্রুট করেছিল নাম ডক্টর সিদ্দিক, সে যারাকে পালিয়ে যেতে মোটিভেট করে, কারণ ডক্টর সিদ্দিক আমার অরিজিনাল প্ল্যান
তোমার লাশটা ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। এম আই ক্লিয়ার টু ইউ মিস্টার রাজ? ইয়েস, অল ক্লিয়ার, নো প্রবলেম। আমি আমার ব্যাংকের পিন নাম্বার আপনাকে দিয়ে দিব, আপনি টাকা ট্রান্সফার করে নেবেন। গুড। বাকি পথ আমার লোক তোমাকে সাহায্য করবে। প্লিজ আমাকে মেরে ফেলুন, আমি সানিকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ প্লিজ আমার এই যন্ত্রণার জীবন শেষ করে দিন। দেব, ডেফিনেটলি দেব। রাজ আমার টাকা না পাঠানো পর্যন্ত তুমি আমার ইন্স্যুরেন্স। টাকা পাঠালে ইন্স্যুরেন্স খতম। লজ্জা করে না আইনের পোশাক পরে এত বড় অন্যায় করতে? ভুল, ভুল, মহাভুল, মহাভুল। আইন পোশাকে থাকে না, আইন থাকতে হয় মনে। তাহলে যেই পোশাকই পরো না কেন সেটাই আইনের পোশাক হবে। এত হালকা ঝড়ো বাতাসে যে আমার জীবনটা বদলে যাবে, সেদিন ছিল বৃষ্টির রাত, রাস্তা ভর্তি যানজট, আর ছোট্ট একটা অ্যাম্বুলেন্সের ভিতর আমি আর আমার পরিবার। আমি যাবো আর আসবো, ট্রাফিকের কাছে যাই, আমি দেখি। আমি একটু যেতে দাও আমাকে প্লিজ, আমি একটু যেতে দাও। দেখুন পেছনে একটা অ্যাম্বুলেন্স আছে, দয়া করে রাস্তা ছাড়ুন প্লিজ। সরি, 10 মিনিট অপেক্ষা করুন। ভিআইপি যাবে এই রাস্তা দিয়ে। একটা মিনিটও অপেক্ষা করা যাবে না, পেশেন্টের অবস্থা সিরিয়াস। স্যার আপনি যেই হন না কেন আমি আপনাকে ছাড়তে পারবো না। আরে ভাই, আইন তো মানুষের জন্য, আমি বলছি আপনি রাস্তা ছাড়ুন। সরি স্যার, আমি আইনের পোশাক পরে আইন ভাঙতে পারবো না। সেদিন রাত 12টায় আমার স্ত্রী মারা যায়। 5 বছরের প্রেম আর 10 বছরের সংসার, আর সেই মানুষটাকে নাকি আমি মাত্র 10 মিনিট আগে আনলে বাঁচাতে পারতাম। স্টোরের মতো কথাগুলো বললো ডাক্তার, একবারও বুক কাঁপলো না। সেদিন থেকে ঠিক করলাম আইনের ভেতর থেকেই আমি আইনকে ভাঙবো। শুধু স্ত্রী হারানো দুঃখে নিজের উপর পাওয়া কর্তব্যের এত বড় অপমান। শুধু স্ত্রী নয়, শুধু স্ত্রী নয়, আফরিনের পেটে 8 মাসের শিশু সন্তান ছিল আমার। প্রথম বাচ্চাটা দত্তক নিয়ে 10 বছর অপেক্ষার পর আমাদের প্রথম বাচ্চা পৃথিবীর মুখ দেখতে আসছিল। আইন, আইন
তোমার পিন নাম্বারটা সেন্ড করো। আমি ফোন করে বললে তুমি ইমিগ্রেশন পার হবে। ওকে, মেক মি প্রাউড। যে তোমাকে গল্প লেখা শিখিয়েছে সে তোমাকে বলেনি যে গল্পের শেষ সবসময় হিরো করে, ভিলেন না? পৃথিবীর সব গল্পে কি হয় সেটা আমি জানতে চাই, কিন্তু আমার বানানো গল্পে আমি হিরো, আমি ভিলেন। তুমি আমার গল্পের সিম্পল একটা ক্যারেক্টার। সিম্পল না, সিম্পল না। আর আজ গল্পের শেষ যে করবে সেই নায়ক হবে। লেটস প্লে। শেষ পর্যন্ত রাজের অবস্থান জানা যায়নি, আর মুসাফিরের এই পথ চলা চলছে, চলবে। Shake